ধন্যবাদ। আপনারা বলছিলেন যে ঈদের মনিটরিংটা আপনারা করছেন, কিন্তু যারা উত্তরবঙ্গের মানুষ বাড়ি যাচ্ছে তারা প্রায় 12 ঘন্টা ধরে যমুনা সেতু টোল প্লাজাতে আটকা। এই সমস্যাটা কি সমাধান করা যাচ্ছে না? মানে মনিটরিংয়ে কি এটা আসছে না? না, এই সমস্যার সমাধান করতে গেলে কিছু আমাদের যান্ত্রিকভাবে প্রকৌশলগতভাবে আমাদের কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে সামনে। কারণ এখন যাচ্ছে ম্যানুয়ালি টোল দিচ্ছে, তারপরে টিকিটটা নিয়ে যাচ্ছে, দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। বাইরের দেশে অনেক জায়গায় আছে এটা অটোমেশন করা হয়েছে, যে এখানে গাড়িতে একটা কার্ড থাকবে, ওইখানে যে ডিজিটাল সিস্টেমে অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে নেবে, তাকে আর কোনো অপেক্ষা করতে হবে না। সেই দিকে আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি, আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। ব্যবহারকারীদেরকে যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে হয়তো তারা উৎসাহিত হবে সেগুলো ব্যবহার করার জন্য। আগে সরকারের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিতে হবে, সেটা আমি সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেব। আজকে আমি বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করেছি, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকেও সেটা বলা হয়েছে, যদি অটোমেশন হয় তাহলে টোল প্লাজায় আর দীর্ঘ লাইন হবে না। ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। মাননীয় মন্ত্রী, আমরা দেখতে পেয়েছি যে সীমান্তবর্তী এলাকা দহগ্রামের বেড়া নির্মাণ কেন্দ্র করে সুন্দর একটা ভারতীয় সীমান্ত বাহিনী আসছে, ওই নিয়ে বিজিবি ডিএসএফের মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছে। এই বিষয়ে সরকার থেকে কী ধরনের নির্দেশনা দেওয়া আছে? এটা স্বাভাবিক প্রক্রিয়া। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। আপনি যেভাবে বললেন দুই একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি।